এখানে সকাল সকাল আজকে শুক্রবার আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য চলে আসছি। সব কিছু এগুলি দেখাইতেছি, ভাববেন এখান থেকে এগুলি কী দেখাইতেছি। এই তো চা দিছি চুলায়, আর এই যে ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন, আলু এগুলি লাগবে তরকারিগুলি, এইগুলি একটু আনাইছি একটু। এখানে ভাত চুলা দিয়ে দিছি। এই যে ভাত হয়ে যাবে একটু, বেশিক্ষণ নাই আর, শেষ মানে ভাত শেষ করা, রান্না করাটা শেষ হয়ে গেলে এই যে ভাতের মারগাইলা দিব। আর এই যে চা চুলাই দিছি মাত্রই, এখনও বলক আসে নাই। আর এই যে আজকে ঘর থেকে 4টা ইঁদুর মারছি বলতে মানে ক্যাসেট দিয়ে রাখছিলাম, ওইটাতে 4টা ইঁদুর আটকাইছে। কয়দিন আগে ইঁদুর ফেলছি, আবার ইঁদুর আসা আটকাইছে ঘরের মধ্যে। অনেক বিরক্ত করে, ঘরের মধ্যে ইঁদুরের গন্ধ দিয়ে ভরে গেছে, ভাল লাগে না, মানে নোংরা একটা গন্ধ অবস্থা। তো এই যে এখানে রুই মাছ, আমাদের বিয়েই মাছের ডিম আনছিল, তো ভাবি কালকে দিয়ে গেল রুই মাছের ডিম। এটা দিয়ে বলছি ভর্তা বানামো। এটা ভাইজা কাঁচা পেস্ট, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর কাঁচা পেস্টটা দিয়া এইভাবে কোনো সরষের তেল দিয়া। তো এই অবস্থা। আর এই যে আমাদের 2 দিন ধরে আপা আসে না, আর কি করার, কিছু করার নাই, উনি অনেক নাগা দেয় 2 দিন পর পর। কি করুম, আর কিছু করণের নাই। এখানে যে তাওয়াটা রেখে দিছি, তাওয়াটাতে যে পরোটা ভাজছিলাম কালকে রাত্রে, তো আবার যদি ভাজি এর জন্য আর ধুই নেই, এই জন্য ঢেকা রেখে দিয়েছি। ধনিয়া পাতাগুলি বাইছে নি, ভাবছি একটু ভর্তা বানাবো, দেখি কি করা যায়। এটা কেন বললাম, দেখা যায় বললাম না, ওই আমাদের কাপড় ধোয়ার আপাটা আসে না এখন। আপা আসলে দেখা যায় যে কাজ একটু তাড়াতাড়ি করা যায়, একটু গুছিয়ে দিলে। আর নাহলে তো একা একা করতে গেলে দেখা যায় কাজ দেরি হয়। এটার জন্য ভাবতেছি, বলছি যে ভাবতেছি দেখি কী করা যায়, চেষ্টা করুম একটু ভর্তা বানানোর। একটু ভর্তা ভাজি থাকলে একটু ভাত খাইতে ভাল লাগে। না হলে খালি তরকারি দিয়া বা ফ্রোজেন যেটা আনছে ওইগুলি নাকের, এগুলি কিছু দিয়ে তার খালি খাইতে মন চায় না। ডিম ভাইজা শুধু তরকারি থাকলেও ভালো লাগে না, একটু ভাজি ভর্তার একটা আইটেম না থাকলে হয় না। তো ধনিয়া পাতাটা পরিষ্কার করে কিছুক্ষণ পর আপনাদের সাথে অন্য কাজে শেয়ার করি। এই দেখেন আলু ইঁদুর খায়া কি করে রাখছে। এমনি অনেক দিন ধরে ইঁদুর আসে যায়, কিন্তু কোনো সময় দেখি না যে আলু বা পেঁয়াজ খাই। আমি চেক করি, এইবার দেখি যে দেখেন আলু খাইয়া রেখে দিছে। এই জায়গাটা ফেলে দিমু, তারপর বাকিটা নিমু। আর এই যে এইগুলি এমনি ভর্তার জন্য নিছি আলুটা, এখানে পেঁয়াজ নিছি, আলু ভর্তা, ধনিয়া পাতার ভর্তা বানামো। আর ওই যে বললাম রুই মাছের ডিমের ভর্তা বানামো, তো এইগুলির জন্য 4টা পেঁয়াজ নিছি, আর যা লাগে ফ্রিজ অল্প একটু পেঁয়াজ কাটা আছে, তো এগুলি করি। আমার কাটার আছে, ওই কাটার দিয়ে আলুটার কাইটা ফেলুম। এটা আপাতত চাকু দিয়া কাইটা ফেলি। এই জায়গাটা তো আর খাবো না। আমি নর্মালি ক্যামেরার সামনে যখন কথা বলি বা ফোনে কথা বলি বা কোথাও যাই কেউর সামনে, তখন আমার কথা মানে নর্মালি আসে না। মানে নর্মাল এমনি বাসায় যেটা বলি যে এখানে আহো, খাও, এটা লাও, বসো, এদিকে আহো, মানে এই কথাগুলি নর্মালি আমরা তো ঢাকাইয়া, কিন্তু আমাদের মানে আমার কথাটা মুখ থেকে আসে না, মানে দুইটা মিলানো। আপনারা কিছু মনে করবেন না, অনেক সময় শুদ্ধ বলি, অশুদ্ধ বলি। আমার শুদ্ধটা দেখা যায় যাই বলি ভালো করা হয় না, কথার মধ্যে আমার মানে একটু মিস্টেক আছে, তো আপনারা কিছু মনে করবেন না। এটাই বললাম, কথা সুন্দর করে আসলে বলা হয় না। শুদ্ধ ভাষায় কথা বলতে গেলেও দেখা যায় কিছু অন্য আমরা যে অরিজিনাল ঢাকাইয়া, ওই ঢাকাইয়া ভাষা একটা আইসা পড়ে। আলুগুলি ছিলা নেই, এই কাটার দিয়ে আলুটা ছিললে তাড়াতাড়ি হয়।
আগে চাকু দিয়ে কাজ করতে পারতাম না, এখন চাকু দিয়ে দেখা যায় মুরগিও কাটতে পারি। তো এমন অবস্থা, আগে একটা আলুও ছিলতে পারতাম না, এখন চাকু দিয়ে মুরগিও আল্লাহ দিলে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কাটতে পারি। তো আপনারা সবাই দোয়া করবেন। অনেক কাজ আগে পারতাম না, এখন অনেক কাজই পারি। যাদের থেকে অনেক কাজ শিখছি, মানে সবার থেকে দেখে অনেক কাজ শিখছি, এটা সত্যি কথা। অনেক ধরনের রান্নাবাড়া অনেক কাজ দেখা যায় ফুপু আছে, ফুপুদের যাদের থেকে দাদিদের থেকে শিখছি। তো অন্য মানুষের থেকেও শিখছি। তো এটাই বলি, সবাই সবাই দোয়া করবেন, এটাই। আর কিছু বলুম না। যত কিছু বলুম তার থেকে বেশি এটাই বলুম, সবাই দোয়া করবেন সবার জন্য। তো যে আলু ছেলা শেষ, ডাল বাগার দিমো, তারপরে ধইনা পাতার ভর্তা, এই দুইটাতে একটু রসুন লাগবে, এর জন্য কটা রসুন ছেলা নিতেছি। এই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। এখন এই কথাটা নিয়ে অনেকে টিকটক করে, আমি আপনাদের সাথে এই কথাটা নিয়ে টিকটক করুম না কোনো কিছু নিয়ে। তো এইভাবেই বলি যে, যেটা বলে কাজ করতে পারো সেটা তোমার যোগ্যতা, আর সেটা তুমি গ্রহণ না করতে পারলে ওইটা তোমার ব্যর্থতা। তো এটাই যেটা সত্য, এটাই। কিছু মানুষ দেখা যায় মানুষের সাথে না মিশতে পারলে সেটা তো তার ব্যর্থতা, কিন্তু যারা মিশতে চায় সেটা তো তার যোগ্যতাই হয়, তাই না? তো পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে, সবার সাথে যদি মিশতে যাই তখন বোঝা যায় যে কে কেমন। দুনিয়াটা খুবই কঠিন, দুনিয়াতে সবার সাথে তাল মিলায় চলতে গেলে তখন সবাই বলে হ্যাঁ সে খুব ভালো, সে এমন সে তেমন, কিন্তু তাল একটু এদিক সেদিক হইলে 19-20 হইলে তখনই বলা হয় যে না সে ভালো না, সে খারাপ। তো পৃথিবীটা এত কঠিন, এত কষ্টের, এতটুকু শেয়ার করি, আর কি করুম। তো কাজ করতে করতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আরও অনেক কথা বলতে গেলে বলা যায়, কিন্তু কেউ কোনো কিছু ছোট করে আমি যদি বলি, আমি কয়দিন বললে আমি ভালো থাকবো, আমার উপরেও আসতে পারে সেই জিনিসটা। এমন বিয়ে শাদী হয়েছে, কোনো সময় কেউর কোনো খারাপ করিনি, ক্ষতি করিনি, কিন্তু মানুষ তখন এটাই বলে যে এমন করছো তোমারও হইব, ছেলে হয়েছে মেয়ে হয়েছে তোমারও হইব। আমি আশা করি এতটুকু বলুম যে আমি শ্বশুর শাশুড়ির সাথে বা জাল জ্যাঠানি বলেন, নননাস বলেন, কেউ সাথেই তেমন বলতে কোনো খারাপ কোনো কিছু করিনি। তো আশা করি আমার সাথেও তেমন কোনো কিছু হবে না। আর এটা বলতেছি তার মানে সেটা না যে আমি ভয় পাইছি কেউর কোনো কথা শুই না। আমি যদি কোনো কিছু খারাপ করে থাকি তাহলে আমি ভয় পাবো, যেহেতু আমি খারাপ কিছু করিনি, তো আমার ভয় পাওয়ারও কোনো প্রয়োজন নাই। যেটা সত্যি সেটাই বললাম, এই আর কি। আর কি বলুম, বলতে গেলে বললাম না, খাতা শেষ হয়ে যাবে কিন্তু কথা শেষ হইব না। তো আপনারা সবাই কেমন আছেন, আমার ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস বক্স জানাবেন। আর এমনি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি। কথা বলতে বলতে অনেক কাজ করে ফেলছি, আর অনেক কাজ করতে করতে অনেকগুলি কথা বলে ফেলছি। এখন রান্নাবাড়া করি, আপনাদের সাথে পরে ভিডিও শেয়ার করি। কষ্ট লাগে এটাই যে কেউর সাথে কোনো খারাপ কিছু করি নাই, সবার সাথে সবার জন্যই ভালো করার চেষ্টা করছি। তারপরেও যে কেন মানুষ খারাপ ভাবে এটাই বুঝি না। দুনিয়াটা এত খারাপ কেন আমি বুঝি না। সবাই সবার জন্যই, মানে সবাই সবার যখন কোনো সবার সাথে যার সাথে যা ঘটে তখন সেটাই সবাই বলবে যে আমার সাথে এটা ঘটছে, তার সাথে এটা ঘটে নাই। স্বাভাবিক, এটা বলতে পারে, কিন্তু যার সাথে যা ঘটে সেই জানে যে আমার সাথে এটা কেন ঘটলো বা ঘটা উচিত হয় নাই, এটা না হয়তো এটা হইতে পারতো।
তো আর কি বলুম, আর আমরা তো ওই মতো ফ্যামিলির মানুষ না, কিন্তু তারপরেও অনেক সময় দেখা যায় সংসারের কাজ টাজ করার পরেও কথা শুনি যে কাজ করি না, শ্বশুর শাশুড়ির সেবা করতাম না, হ্যাঁ, সবার সাথে মিলেমিশে থাকতে পারি না, আমি এমন আমি তেমন। আল্লাহ পৃথিবীতে কোনো বান্দার মন রক্ষা করতে পারে না, আর কোনো বান্দার মন কীভাবে রক্ষা করবে, তাই না? তো এটা কোনো ব্যাপার না, তারপরেও শুনতে খারাপ লাগে এই কথাটা যে যদি আপনি কোনো কাজ করেন সেটা যদি বলি যে না আপনি করেন নাই বা আপনি এটা ভুল করছেন, যেটা করেন নাই, সেই কথাটা শুনে তখন আপনার কাছে কি খারাপ লাগবে না? অবশ্যই লাগবে খারাপ। তো এমন কিছুই আমার সাথেও হয়েছে। যাক, এতটুকু বইলা আপাতত অন্য কাজে দেখা করি, মানে কাজ দেখাই, আপাতত এখানে একটু স্টপ করি। প্রতিদিন সকাল হইলেই চিন্তা করি যে কী রান্না করুম, কোন কাজ করুম, কোনটা কীভাবে করুম। তো এইভাবে করতে করতে অনেক সময় দেখা যায় 2 দিন 1 দিন ভিডিও দেওয়া হয় না, কিন্তু এখন ভাবছি যাই করি তাই ভিডিও দিব। এইভাবে যদি ভিডিও না দেই তাহলে দেখা যায় ভিডিও দেওয়া হয় না। এভাবে করা এগুলি চিন্তা করতে করতে আর ভিডিও দেওয়া হয় না। এত চিন্তা করলে তো হইব না, চিন্তা করলে তো আর দেশ চালানো যাইব না। তো যা করুম তাই ভিডিওতে শেয়ার করুম আপনাদের সাথে, এটাই ভাবছি। এগুলি করে 2 দিন 3 দিন পর পর দেখা যায় আসি, প্রতিদিন রেগুলার ভিডিও দেওয়া হয় না। তো একটা কথা বলি আপনাদের সাথে, আমার জানি না অন্য কোথাও বিয়ে হইলে আমি শ্বশুরবাড়ি কেমন পাইতাম, কিন্তু আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া এখানে বিয়ে শাদী হয়েছে যে দেখা যায় শ্বশুর শাশুড়ি, দেখা যায় জাল ননাস সবাই অনেক ভালো। এটা সত্যি কথা, এটা কেউ ভাববেন না যে কেউ ভয়ে বলতেছি, যেটা সত্যি সেটাই বলতেছি। সত্যি বলতে তো আর কোনো ভয় পাওয়ার কোনো রিজন থাকার কোনো কথা না।